তো দুজনে এখন লাল লাল করে রেডি হয়ে গেছি। আজকে আমাদের ইচ্ছে হচ্ছে উমানন্দ মন্দিরে আমরা যাব। তো কালকে আমরা যাওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু কালকে যেহেতু একটু ঝড় বৃষ্টির কারণ ছিল, তার জন্য লঞ্চ ছাড়বে না, জাহাজও ছাড়বে না, কেননা ব্রহ্মপুত্র নদটা অনেকটাই বড়। তো ওখানে রিস্ক নিয়ে যাবে না, জন্য আমরা যেতে পারিনি। তো আজকে আবার আমরা যাচ্ছি ভগবানের নাম নিয়ে, আশা করি আজকে যেন ভগবানের দর্শনটা হয়ে যায়। তো এখন আমরা গাড়িতে উঠে গেছি, এখানে স্টেট ট্রান্সপোর্টে। আর এখন এখান থেকে ডিরেক্টলি আমরা চলে যাবো উমানন্দায়। তো আজকেও দেখো আমরা এই সবুজ গাড়ি ধরে নিয়েছি। এখান থেকে কত টাকা লাগে যেন? 20 টাকা। 20 টাকাতেই আমরা চলে যেতে পারি। কত লঞ্চ দাঁড়িয়ে আছে, এগুলো সব সরকারি লঞ্চ। কিছু সরকারি লঞ্চ আছে, কিছু বেসরকারি। বলো। এটা আমরা জাহাজের টিকিট কাটলাম দুটো, কত পড়লো আমাদের? 200 করে পড়লো, যাওয়া আসা মিলে। তো এই রাস্তা দিয়ে এখন আমরা যাচ্ছি আমাদের জাহাজে। ওয়াও, এখানে সুন্দর বসার ব্যবস্থা আছে। এই দেখো এখানে লাইফ জ্যাকেটও আছে, হ্যাঁ টয়লেটের ব্যবস্থাও আছে। হ্যাঁ উপরেই যাব। ওয়াও, এখান থেকে সামনের থেকে একদম পুরো ব্রহ্মপুত্র নদটা দেখা যাচ্ছে। দেখো এই যে ব্রহ্মপুত্র নদ, এটা অতিক্রম করে আমরা যাব। আমাদের ফিরে আসার জন্য ট্রেন থাকায় বিকাল 5টায় যেহেতু ব্রহ্মপুত্র ট্রেন ছিল, তাই আমাদের একটু তাগিদ ছিল দেখে আমরা সকাল সকালই উমানন্দা মন্দির দর্শনের জন্য বেরিয়ে গেছিলাম। আর সেই সকাল 7টায় কোনো রকম সরকারি বোটগুলো ছাড়ে না, তার জন্য আমাদের বেসরকারি এই বোটের মধ্যেই যেতে হয়েছিল। আর দেখো আমরা যেই বড় বোটটায় উঠেছিলাম, ওই বোট বা জাহাজে করে আমরা যেতে পারতাম, কিন্তু যেহেতু অল্প কিছু লোক এখানে একত্রিত হয়েছিল, তাই ওরা এই ছোট এই যে বোটগুলো আছে, এই ছোট বোটে করেই আমাদের লাইফ জ্যাকেট পরিয়ে নিয়ে গেছিলো। পরে যখন সময়টা এগোচ্ছিল, সময় এগোনোর সাথে সাথে লোকের সংখ্যাও বেশি হচ্ছিল, তখনই কিন্তু ওরা ওই বড় বোটে করে সবাইকে নিয়ে যায়। তাই এখানে সবাই দেখো লাইফ জ্যাকেট পরেছে। আর আমি একটু বুঝতেও পারছিলাম, যেহেতু আর কি এটা ছোটো বোট, তার জন্য সবাই একটু মনে মনে ভয়ে ছিল। আমি এখানে ব্রহ্মপুত্র নদকে প্রণাম করে এখানে পয়সা দিলাম। এটা সবাই দেয়। অনেকেই আমরা ধার্মিকগত দিক থেকে এটা ভাবি যে আমরা কেন নদ নদীর মধ্যে এভাবে পয়সা ফেলি। তো আমি একটু বলে দিই, দেখো এটার কিন্তু একটা সায়েন্টিফিক এক্সপ্লেনেশনও আছে। আগেকার মানুষ নদ নদীর জল কিন্তু খেত, তো খাওয়ার কাজে যেহেতু ব্যবহার করতো, তাই এই যেগুলো কয়েন আছে, এই কয়েনগুলো কপার, সিলভার, গোল্ড এগুলো দিয়ে তৈরি হয়। আর এই কয়েন কিন্তু মানে এই মেটালসগুলো কিন্তু এই ওয়াটার পিউরিফায়ারের খুব ভালো কাজ করে। তো জলকে বিশুদ্ধ রাখতে, জলে গুড ব্যাকটেরিয়া রাখতে এগুলো কিন্তু খুব ভালো কাজ করে। এই জন্য কিন্তু মানুষ ধার্মিক কারণে আগে পয়সা ফেলতো। এখনও আমরা প্রণাম করে ভগবানের নাম করেই সেখানে পয়সা ফেলি, যাতে সেখানে যাত্রা শুভ হয়। কিন্তু এর আমি জানি যে এটার একটা সায়েন্টিফিক এক্সপ্লেনেশন আছে। তো এখন এইভাবেই দেখো বোটটা কিন্তু যাচ্ছে। আর এই নদীর এত গভীর মানে জল, এটা দেখতে দেখতে আমরা যাচ্ছিলাম। মানে যাত্রাটা ভীষণই আনন্দময় ছিল। আর মনে মনে একটা ভয়ও তো থাকেই, কেননা আমি এর আগে ছোটোবেলায় যখন ব্রহ্মপুত্র নদীর উপর দিয়ে গেছিলাম, তখন না অনেকগুলো পাক ছিল। আর পাকের মধ্যে যখনই এই বোটগুলো যেত, তখন পাকের মধ্যে গেলে তো ঘুরতে থাকে, ওর জন্য পাক আসলেই না আশেপাশে যত মহিলারা থাকতো তারা উলু জোগাড় দিত। তো ওই অভিজ্ঞতাটা আমার মনে পড়ছিল আর কি। তো এই সময় আর কি আমি বরকে সেটাই শেয়ার করছিলাম, জানো এখানে ভিতরে ভিতরে কিন্তু অনেক বড় বড় পাক আছে, পাকে কিন্তু পড়া যাবে না, পাকে পড়লে কিন্তু উলু জোগাড় দিতে হয়। তো ও বিষয়গুলো শুনছিল আমার সাথী। তো এইভাবেই এত সুন্দর বড় নদটাকে পার করতে করতে আমরা কিন্তু অপর পাশে আমাদের পৃথিবীর সবথেকে ক্ষুদ্রতম যে দ্বীপ, যেখানে বসতি স্থান আছে, যেখানে মন্দির আছে, সেই বসতি স্থান উমানন্দ মন্দিরের দ্বীপে আমরা পৌঁছে গেলাম।
এটা উমানন্দ আইল্যান্ড বা পিকক আইল্যান্ড নামেও পরিচিত, বাংলায় এটাকে ময়ূর দ্বীপপুঞ্জ বলা হয়। এটা কিন্তু পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম একটা দ্বীপ। এখন বোট থেকে বাইরে বেরিয়ে আসার পালা ছিল, অপর প্রান্তে পৌঁছে গেছি আর সব যাত্রীরা এখানে এই সিঁড়ি বেয়ে উপরে উঠছে। তো এখন আমরা লঞ্চে করে ফাইনালি এই প্রান্তে চলে আসলাম, তাই না বলো? আর এখন সিঁড়ি দিয়ে দিয়ে আমরা এখন উঠছি, আর অনেকগুলো সিঁড়ি উঠে উপরে পাহাড়ের উপর আর কি এই উমানন্দ মন্দিরটা, মানে ফাইনালি এখানে আমরা আসতে পারলাম। তো এই যে এখানে উমানন্দ ঠাকুরের যে পুজোর সামগ্রী, আর এখানে সব জায়গায় আমি দেখলাম যে খুব এখানে পদ্ম ফুলটা মাকে, বা এখানে ঠাকুরকে খুব চড়ায়। তো এখানে আমরা লকুলদানা, প্রদীপ আর ধূপকাঠি, ফুল, বেলপাতা আর এই ফুল নিয়ে নিয়েছি। আর এখন আমরা ঠাকুরের মন্দিরে যাব। চলো। তোমার রেডি করে স্টার্ট। ভালো করে পূজা দিলাম ভিতরে। প্রথমে বিষ্ণু মহারাজকে আমরা পদ্মফুল দিয়ে পুজো দিলাম। দেখো আমাদের খোপায় পুজো দিয়েছে সঞ্জয়ের কাজে। আর তারপরে ভিতরে উমানন্দ যে ঠাকুর, আপনারা আমাদের ভগবান শিব, আর হচ্ছে সেখানে গিয়ে মন্ত্র বলে একদম অঞ্জলি দিয়ে ঠাকুরকে পুজো দিলাম। মনটা একদম পুরো ভালো হয়ে গেল, খুব ভালো লাগছে। ঠাকুর আমাদের পুজো গ্রহণ করতে পারে, চোখে জল চলে এসছে, খুব ইমোশনাল, খুব ভালো লাগে। সঞ্জয়কে এখানে কানে ফুল গুজে দিয়েছে, খুব ভালো লাগলো পুজো দিয়ে। বোম ভোলে বোম ভোলে বোম ভোলে। বম বম ভোলে বম ভোলে।